পড়াশোনায় বড় ভালো ছিলেন। বিএ পাশ করার পর শিক্ষক হওয়ার প্রশিক্ষণও নেন তিনি। বিএড করার পর নিজের জমিতে চাষাবাদ শুরু করেন। মেহনতের ফসল ফলানোর মতোই কলমের জাদুতে একের পর এক সৃষ্টি উপহার দিতে চান পশ্চিম মেদিনীপুরের দাঁতনের অতনু নন্দন মাইতি। পরের অধীনে চাকরি করার বদলে স্বাধীনভাবে লেখালেখিতেই মন দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেজন্য কবিতার পাশাপাশি প্রবন্ধ, গল্পসহ নানা বিষয়ে তার লেখা পাঠকদের মুগ্ধ করে। জেলা ছাড়িয়ে এখন কলকাতাতেও সমাদর পান এই সাবেকি জীবনচর্চায় বিশ্বাসী মানুষটি। গুণী মানুষটির কদর এখন বেড়েছে সব মহলে। মাঠের কাদা জল মেখে সবুজ সৃষ্টির মতোই কালি কলমের জগতেও সাড়া ফেলে দেওয়া সেই মানুষটির সংগ্রামকে সবাই সাধুবাদ জানান। পাজামা পাঞ্জাবি আর কাঁধে ঝোলানো ব্যাগ নিয়েই মাঠের ফসল আর সৃষ্টির ভুবন সামাল দিচ্ছেন। খেতে চাষাবাদ আর খাতায় কবিতা কিভাবে সামাল দেন তিনি, তার নানা গুণ চমকে দিয়েছে সকলকে। সামান্য চেহারার মানুষ তিনি, বয়সও 65 পেরিয়েছে। চাষাবাদের পাশাপাশি সমানতালে চলে সংস্কৃতি চর্চা। কবিতা, প্রবন্ধ, গল্প লেখায় কলম থামে না। গ্রামীণ এলাকার নানা সংস্কৃতি ইতিহাস চর্চা করেন তিনি। প্রান্তিক জেলায় থেকে পৈতৃক জমিতে চাষাবাদ করে সংসার চালান, তবে পরিচিতি মূলত কলমের জগতের কৌলিন্যের জন্যই। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেন তিনি। স্কুলে প্রথম প্রকাশিত প্রবন্ধ এবং কবিতা থেকেই এই কাজ শুরু করেন তিনি। এরপর কলকাতা সহ বিভিন্ন পত্রিকায় নানাবিধ লেখা লিখেছেন। দৈনিক এক সংবাদপত্রেও তিনি নিয়মিত নানা প্রবন্ধ ও বিষয়ের উপর লেখালেখি করতেন। প্রায় 20 বছর আগে তিনি একটি পাক্ষিক সংবাদ ও সংস্কৃতি চর্চার পত্রিকা প্রকাশ করেন। নিজের সম্পাদনাতেই তিনি স্থানীয় ইতিহাস সংবাদ তাতে তুলে ধরেন। শুধু তাই নয়, তিনি লোকায়ত সংস্কৃতি, নানা ইতিহাস, গ্রামীণ নানা রীতি নিয়েও লিখেছেন বইও। শান্তনু পানের রিপোর্ট, বাংলা জাগো।